ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কোনো পরিকল্পনা করার অবস্থাতেই নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যাচ্ছে তার বক্তব্য। এমনকি ট্রাম্পের বক্তব্যের সঙ্গে মিল থাকছে না সচিব স্তরের অন্যদের মত। নমুনা শুনবেন। মার্কিন সংবাদ সংস্থা সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি মনে করি যুদ্ধ শেষ। ইরানের আর কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই। ওদের ক্ষেপণাস্ত্র ছিটকে এদিক ওদিক পড়ছে। ওদের ড্রোন উড়িয়ে দেওয়া হচ্ছে, ড্রোন তৈরির জায়গাটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। They've got no Navy, they've got no Air Force, they've got no anti-air traffic, anything. They have no systems of control. We're just riding free range over that country. And now we're going to look very strongly at the Straits. The Straits are in great shape. We've knocked out all of their boats. They have some missiles, but not very many. অথচ প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সেখানে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, লড়াই সবে শুরু। 50,000 মার্কিন সেনা যুদ্ধে যোগ দিয়েছে। ইরানের 3,000 লক্ষ্যে আঘাত করা গিয়েছে। শুধু প্রচার করার জন্যই এসব বলা হচ্ছে না, যেমনটা প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ করতেন। We're not flying a mission accomplished banner like George W. Bush on an aircraft carrier. We're not doing that, and we haven't done that. এই সাক্ষাৎকারের কিছু পরেই মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে মিলিত হন ট্রাম্প। সেখানেই বক্তব্য বদলে যায়। ট্রাম্প বলেন, অনেক কারণেই বলা যায় আমরা জিতে গিয়েছি, কিন্তু এখনই সে কথা বলতে চাইছি না। আমরা নির্ণায়ক জয় অর্জন করতে চাই। দীর্ঘদিনের বিপদ ইরানকে বরাবরের মতো জয় করতে চাই। যুদ্ধ শেষ হবে কবে, এই প্রশ্ন জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। তার অন্যতম কারণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম চড়ে যাওয়া। সরবরাহ প্রায় বন্ধের মুখে। দেশে দেশে নিজস্ব ভান্ডার থেকে কাজ চলছে। ফলে যুদ্ধ অনির্দিষ্ট সময় ধরে চললে জনজীবনে সমস্যা ঘোরালো হবে অবশ্যই। ভারতের মতো বিভিন্ন দেশেই গার্হস্থ্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে গ্যাসের ব্যবহারে হ্রাস টানার নীতি চলছে। এই অবস্থায় ট্রাম্পের পরস্পর বিরোধী নানা মন্তব্যে বাড়ছে সমস্যা। ইরানের সামরিক ক্ষমতা সম্পর্কেও আমেরিকার হিসেব মিলছে না। ট্রাম্প সিবিএস এর সাক্ষাৎকারে দাবি করেছিলেন ইরান ঠুঁটো হয়ে গিয়েছে। তারপর আবার নিজেই বলছেন ইরান যা দেখছে তার উপরে গুলি চালাচ্ছে। প্রশ্ন উঠছে, ট্রাম্পের কোন কথাটা ঠিক? সৌদি আরবের কিঞ্চিত উৎসাহে এবং ইসরায়েলের প্রবল চাপাচাপিতে ডোনাল্ড ট্রাম্প বিপুল উদ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেও, এমনকি প্রথম ধাক্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ যুদ্ধ ও প্রতিরক্ষা সংক্রান্ত শীর্ষ কর্তাদের খুন করতে সক্ষম হলেও সময় যত এগিয়েছে পরিস্থিতি হেলায় জেতার মতো জায়গায় মোটেই থাকেনি। তাই ট্রাম্পকে বলতে হচ্ছে যুদ্ধ কয়েক মাস চলবে। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল একযোগে যেভাবে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন নিয়ে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়েছিল এবং খামেনেইকে যেভাবে খুন করেছিল, তাতে ধরে নেওয়া হয়েছিল ইরানের প্রতিরোধ খড়কুটোর মতো উবে যাবে। ইরান সাম্রাজ্যবাদী আমেরিকার পদতলে আত্মসমর্পণ করবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। 4 দিনের মাথায় প্রবল বিক্রমে পাল্টা হানা দেয় ইরান। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, ইউএই ইত্যাদি নানা দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে উড়ে যায় ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র। ফলে আমেরিকাকেই বেশ কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধ করে দিয়ে সমরাস্ত্র অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। বন্ধ করতে হয়েছে একাধিক দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে হয়েছে। যুদ্ধ বিমান, রাডার ব্যবস্থা, বিপুল যুদ্ধ সরঞ্জাম ও পরিকাঠামো আমেরিকারও ধ্বংস হয়েছে। স্বাভাবিকভাবেই মুখে হুমকি থাকলেও ভিতরে ভিতরে চাপ বাড়ছে ট্রাম্পের। ইসরায়েলের স্থায়ী সুরক্ষার স্বার্থে তিনি এত বড় একটা ঝুঁকি নিলেও
দেশে কিন্তু এর পক্ষে জনসমর্থন প্রায় নেই বললেই চলে। সাম্প্রতিক এক জনমত সমীক্ষা অনুযায়ী মাত্র 25% মার্কিন নাগরিক ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছেন। বিষয়টি ভালোভাবে নেয়নি মার্কিন কংগ্রেসও। কংগ্রেসকে না জানিয়ে একতরফা যুদ্ধের সিদ্ধান্তে কংগ্রেস সদস্যদের একাংশ বিরক্ত এবং ক্ষুব্ধ। তারা সরাসরি জানতে চাইছেন কোন স্ট্র্যাটেজিক স্বার্থে এই যুদ্ধ, কিভাবে এর থেকে বেরোনো যাবে এবং আমেরিকাকে কত জীবন ও কত মূল্যের ডলার ব্যয় করতে হবে। ঘরের সমস্যার পাশাপাশি বাইরের সমস্যাও কম নয়। অতীতে আফগানিস্তান ইরাক যুদ্ধের সময় আমেরিকা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত আদায় করেছিল। ন্যাটোও ছিল যুদ্ধের সঙ্গী। এবার ইসরায়েলকে নিয়ে আমেরিকা একাই যুদ্ধে নেমেছে। ইউরোপের বন্ধু দেশগুলিও কার্যত তার পাশে নেই। স্পেন, তুরস্ক ও ডেনমার্ক সরাসরি বিরোধিতা করেছে। ব্রিটেন ও ফ্রান্স ধরি মাছ না ছুঁই পানির মতো দুকুল সামলানোর কৌশল নিয়েছে। তার উপর আবার ট্রাম্পের অবস্থানও গোলমেলে। ট্রাম্প ও তার সচিবরা বিভিন্ন সময় নানা রকম কথা বলছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে ট্রাম্প নিজেই 3 বার 3 রকম কথা বলেছেন। ফলে অস্বচ্ছতা, অনিশ্চয়তা এসব বাড়ছে। এদিকে যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ায় ভূ রাজনৈতিক সংকট বিশ্ব অর্থনীতিকে টালমাটাল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। দেশে দেশে শেয়ার বাজারে পতন শুরু হয়েছে। মুদ্রার বিনিময় মূল্য অস্থির হয়েছে। পণ্য চলাচলে বাধা বিশ্ব বাণিজ্যের গতি থমকে দিচ্ছে। সব দেশই তাদের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। প্রকাশ্যে নীরব থাকলেও বেশিরভাগ দেশই এই যুদ্ধ চাইছে না। কিন্তু ট্রাম্পের পক্ষে সরে আসা সম্ভব নয়। দীর্ঘস্থায়ী যুদ্ধে তার ইগোর লড়াই বড় হয়ে দেখা দিলে তার চরম মূল্য চোকাতে হবে আমেরিকা সহ সব দেশের সাধারণ মানুষকে। ফলো করুন বর্তমান।